বিপিএল ইজ ইনকমপ্লিট উইদাউট এনি ড্রামা। ড্রামা ছাড়া তো বিপিএল হতেই পারে না, সেটা আমরা পদে পদে অনেকবার দেখেছি। বিপিএল এ বিদেশি ক্রিকেটারদেরকে নিয়ে ড্রামা তো করছে, বিখ্যাত চট্টগ্রাম রয়্যালস দলটি দুর্বারাচ্ছের অভাব তারা পূর্ণ করছে। অন্যদিকে বিপিএল গভর্নিং কাউন্সিল তারা করছে টাইটেল স্পন্সর, কো স্পন্সর, গ্রাউন্ড ব্র্যান্ডিং নিয়ে ড্রামা। যারা সারাদিন যাবৎ সিলেট থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মারফতে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা ক্রুরা তারা ক্যামেরা বসাচ্ছে টিপিটির, সে বিষয়ে আমি আসবো। তবে গ্রাউন্ড ব্র্যান্ডিং এ এখন পর্যন্ত কোনো স্পন্সরদের নাম দেখা যায়নি। ডিজিটাল প্যারামিটার বোর্ড নিয়ে অনেকে জানতে চান, সেটার খবর কি? ডিজিটাল প্যারামিটার বোর্ড নিয়েও কিছু জানা যায়নি। এমনকি বাউন্ডারি লাইনে যে আগের তথাকথিত যে অ্যানালগ যে কাগজের যেই বোর্ডগুলো থাকে বাউন্ডারি লাইনের বাইরে, সেগুলো এখন পর্যন্ত দেখা যায়নি। এমনকি বিপিএল গভর্নিং কাউন্সিল আসন্ন বিপিএল এর টাইটেল স্পন্সর কারা সেটাও এখন পর্যন্ত তারা অফিসিয়ালি ঘোষণা দেয়নি। কো স্পন্সর আমরা জানি না, কো পাওয়ার্ড বাই যেটাই হোক, বাই ডাচ বাংলা ব্যাংক বা যাই আপনারা নেন না কেন, সেটা এখন পর্যন্ত ঘোষণা করছেন না কেন? অথচ বিপিএল শুরু হতে মাঝে মাত্র একদিন বাকি, অথচ এখন পর্যন্ত টাইটেল স্পন্সর ঘোষণা করতে পারেনি বিসিবি। আর আমরা সবসময় দোষ দিতাম পাপনের দোষ, ফারুক আহমেদের দোষ। অথচ ফারুক আহমেদের বোর্ড কিন্তু গত বিপিএল এর শুরু বেশ কয়েকদিন আগে তারা টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করেছিল। অথচ এই বর্তমান বিসিবি, এই অযোগ্য বিসিবি তারা এখন পর্যন্ত আসন্ন বিপিএল এর টাইটেল স্পন্সর কারা সেটাই এখন পর্যন্ত ঘোষণা করতে পারেনি। এমনকি টাইটেল স্পন্সরদের সাথে যেই তাদের যে কোলাবোরেশন, একটা অ্যানাউন্সমেন্ট বা একটা কিছু একটা প্রেস বিজ্ঞপ্তি, সেটা কিন্তু এখন পর্যন্ত তারা দেয়নি। এমনকি বিপিএল এর মাঝে একদিন বাকি থাকলেও এখন পর্যন্ত ক্যাপ্টেন্স ফটো সেশন হয়নি। প্রত্যেকটি দলই তারা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অনেক সেখানে গিয়ে তারা অনুশীলনে নামবে, কিছু দল রয়েছে আগামীকাল থেকে অনুশীলনে নামবে, কিছু দল নেমে গেছে। সেখানে কিন্তু সবগুলো ক্যাপ্টেনকে পাওয়া যাচ্ছে, অথচ এখন পর্যন্ত ক্যাপ্টেন্স ফটো সেশনটা এখন পর্যন্ত হয়নি। ধরুন যে আগামীকাল ক্যাপ্টেন্স ফটো সেশন হলো, সেটা কি আসলে কি মানে সঠিক কোনো পদক্ষেপ বা সেটা কি সঠিক কোনো পদ্ধতি অবলম্বন করা হয় কিনা? বিপিএল শুরু হবে তারপর দিনই এই একদিনের ব্যবধানে তাদেরকে টাইটেল স্পন্সর ঘোষণা করতে হবে, মাঠের মধ্যে স্পন্সরদের লোগো লাগাতে হবে, বাউন্ডারি লাইনে ডিজিটাল প্যারামিটার বোর্ড সম্পর্কে কোনো ধারণা নেই। এই সকল ঝামেলার মাঝখান দিয়ে শুরু হচ্ছে বিপিএল। প্রথমে সংখ্যা ছিল যে সিলেট পর্বের নিরাপত্তার সংখ্যায় হয়তো বা বিপিএলটা সিলেট পর্ব ঢাকা পর্বে থেকে সরে যেতে পারে, সেটা হচ্ছে না। ঢাকা পর্বে বিপিএল শেষ অংশ হবে। আর স্বস্তির খবর হচ্ছে টিপিটি প্রোডাকশনকে নিয়ে। আমরা সকলেই জানি যে রিয়েল ইম্প্যাক্ট এখন আর টিভি প্রোডাকশন করছে না, তাদের জায়গাতে টিপিটি প্রোডাকশন দায়িত্ব পেয়েছে। টিপিটি তারা 30টা ক্যামেরা, হাই কোয়ালিটি ক্যামেরা, পাশাপাশি 6টি হকাই ক্যামেরার পাশাপাশি বাগি ক্যামেরাও রাখছে আসন্ন বিপিএল এর টিভি প্রোডাকশনের জন্য। যদিও স্পাইডার ক্যামেরা থাকছে না সিলেট পর্ব বা বিপিএল হয়তো স্পাইডার ক্যামেরা থাকছে না। স্পাইডার ক্যামেরার বিকল্প হিসেবে তারা একাধিক ড্রোন দিয়ে তারা এরিয়াল ভিউ দেখাবে, অর্থাৎ উপরের দৃশ্যটা মানে সোজা কথা আপনারা ড্রোনই দেখতে পারবেন। তবে অন্যান্য বিপিএল যেরকম স্পাইডার ক্যামেরার অভাব পূরণে তারা ড্রোন ব্যবহার করতো একটা বা দুইটা, এবার একাধিক দুই তিন তিন চারটিও ড্রোন হতে পারে। তারা স্পাইডার ক্যামেরার অভাব পূরণে তারা ড্রোনগুলো ইউজ করবে। এবং 30টা ক্যামেরার ক্ষেত্রে একটা ভালো খবর হচ্ছে, আমেরিকান অনেক বড় একটা ব্র্যান্ড রয়েছে এনইপি, শর্ট ফ্রম নেপ। সেই এনইপির ক্যামেরা বিপিএল এ সিলেটে উপস্থিত হয়েছে। সিলেটে এই এনইপির ক্যামেরা দিয়ে মূলত ব্রডকাস্ট প্রোডাকশন, টিভি প্রোডাকশন করা হবে। টিপিটি একটা দুর্দান্ত একটা প্রতিষ্ঠান, তারা পিএসএল, আইএল টি20, এশিয়া কাপ থেকে শুরু করে রাইজিং স্টার জুনিয়রদের এশিয়া কাপ থেকে শুরু করে বেশ অনেকগুলো জনপ্রিয় প্রোগ্রাম কিন্তু তারা আয়োজন করেছে। এর বাইরে তারা আফগানিস্তান ক্রিকেট বোর্ড, সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কাজ করে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক পর্যায়ে কাজ করেছে। তাই তাদের প্রোডাকশন নিয়ে তেমন একটা সন্দেহ নেই। এখানে যদি স্পাইডার ক্যামেরা থাকতো তাহলে 16 কোটি পূর্ণ হয়ে যেত। তবে যেসব ক্যামেরা তারা ইউজ করছে আমেরিকান কোম্পানি এনইপির, সেটা অনেক বড় একটা চমক। এর আগে বিপিএল এ এনইপির ক্যামেরা ইউজ হয়েছে কিনা আমার জানা নেই, খুব সম্ভবত হয়নি। তবে এটা শুধুমাত্র টিভি প্রোডাকশনের ক্ষেত্রে এটাই আমাদের জন্য স্বস্তিদায়ক যে 30টা হাই কোয়ালিটি ক্যামেরা, কোটি টাকার ক্যামেরা ইউজ হবে। এবং অলরেডি তারা কিন্তু সেখানে ক্যামেরা সেট আপ করতে কাজে লেগে গেছে। টিপিটির ব্যবস্থাপনা পরিচালক যে আছে সেখানে অবস্থান করছে। টিভি প্রোডাকশনে হয়তো আমরা বেশ ভালো কিছু ভিজুয়াল দেখতে পারবো, বাগি ক্যামেরাও থাকছে, হকাই ক্যামেরা থাকছে, সবগুলোই ঠিক আছে। কিন্তু বিপিএল এর টাইটেল স্পন্সর এখন পর্যন্ত আমরা জানতে পারছি না, কো স্পন্সরকে আমরা জানতে পারছি না। মাঠে যে ব্র্যান্ডের যে স্পন্সর থাকে মাঠের মধ্যে একদম ঘাসের উপরে, সেগুলো এখন পর্যন্ত বসানো হয়নি, অথচ মাঝে একটা দিন সময় বাকি। এই ধরনের অব্যবস্থাপনার জবাবে বিসিবি কি বলবে সেটাই এখন দেখার বিষয়। তো যদি কালকে সবকিছু হয়েও যায়, সেটাও কি আসলে বিপিএল এর মানের সাথে যায় কিনা? একদিন আগে টাইটেল স্পন্সর তারা ঘোষণা করবে, ক্যাপ্টেন্স ফটো সেশন এখন পর্যন্ত বাকি হবে কিনা আদৌ সন্দেহ আছে। এমনকি সবচেয়ে বড় কথা, সকলের একটাই প্রশ্ন,
বিপিএল এর ট্রফি কোন সময় উন্মোচন হবে? বিপিএল এর ট্রফির চেহারা এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি। এমনকি বিপিএল এর লোগো নিয়ে অনেকের প্রত্যাশা ছিল, তবে বিপিএল এর লোগো চেঞ্জ হবে না সেটা 1 মাস আগে জানা গিয়েছিল, যখন বিসিবি ঘোষণা দিয়েছিল যে বিপিএল এর ট্রফি চেঞ্জ হবে। লোগো ব্যাপারে কিছু বলেনি, তার মানে লোগো আগেরটাই থাকছে, শুধুমাত্র ওই যেটা লাল সাদা লোগো ছিল সেটাকে কালো সাদা লোগো করে দিয়েছে তারা। আর ট্রফিটা এখন পর্যন্ত তারা উন্মোচন করেনি, অর্থাৎ ট্রফি উন্মোচন বাকি, ক্যাপ্টেন্স ফটো সেশন বাকি, টাইটেল স্পন্সর কারা, কো স্পন্সর কারা সেটা জানানো বাকি, মাঠের মধ্যে গ্রাউন্ড ব্র্যান্ডিং করা বাকি, বাউন্ডারি লাইনে কাগজের হোক বা ডিজিটাল প্যারামিটার বোর্ড হোক সেগুলো করা বাকি। সবচেয়ে বড় কথা, ডিজিটাল প্যারামিটার বোর্ড নিয়ে যে বিসিবি বড় বড় কথা বলেছিল যে সেখানে স্পন্সরদের নাম দেখানো হবে আধা ঘন্টা করে, সেটার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এবং যেহেতু এখন পর্যন্ত ডিজিটাল প্যারামিটার বোর্ডের কোনো যন্ত্রপাতি দেখা যায়নি, তার মানে ডিজিটাল প্যারামিটার বোর্ড আসন্ন বিপিএল এ থাকছে না। তো দেখা যাক টিপিটি কিরকম করে। টিপিটি তো নিজে তাদের যতটুকু বেস্ট দেওয়া সেটা কিন্তু তারা বেস্ট দিচ্ছে, তবে বিসিবি কিন্তু তাদের বেস্টটা দিচ্ছে না। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।